হাই, গুড মর্নিং বন্ধুরা, কি করছো? আজকে শনিবার, অনেকেরই ছুটি আছে, আবার অনেকের অফিস আছে। আমি তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি পেঁপে ঘন্ট দেখাবো। আর পেঁপেটাকে কি করেছি, এটা পুরান, এটা দিয়ে পুড়িয়ে নিয়েছি ভালো করে, নারিকেল যেভাবে হয় এরকম পুরানো। আর আলুটাকে ছোট ছোট করে কেটে আগে সিদ্ধ করে নিয়ে, আলু তো খুব শক্ত থাকে, তারপর নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এটাকে ওই আলুটা যেখানে ভেজেছি সেটার মধ্যে দিয়ে একটু নুন হলুদ দিয়ে নাড়িয়ে নিয়েছি। তারপর কড়াইয়ে স্বাদ মতো যে যতটুকু তেল খাও, সাদা তেল লাল তেল যেটাই খাও সেটা দিয়ে দিয়েছি। সঙ্গে কি দিয়েছি, তেজপাতাটা কালো হওয়ার পর শুকনো লঙ্কা দিয়েছি, আর আস্তে ধীরে ফোড়ন দিয়েছি। আর দিয়েছি কি, বড় চামচের 1 চামচ, আমি একটা বড় পেঁপে নিয়েছি, তো দেখেছো তো 1 বাটি পেঁপে হয়েছে। বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো, আদা পেস্ট 1 চামচ, আদা পেস্ট, ধনের গুঁড়ো, আর স্বাদ মতো নুন হলুদ। আর এখানে দিয়েছি জিরে আদা ধনে, আর কিছু না। আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো, যদি মনে করে একটু বেটে দেবে, বেটেও দিতে পারো। আর মশলাটা আমি এখানে মশলাটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। ভাজানোর পর এই টাইপের পুরো লঙ্কা দিয়ে দিলাম। হাত মতো একটু নুন দিয়ে দিলাম, হ্যাঁ, একটু চিনিও দেবে। আর একটা বড় পেঁপের মধ্যে ঠিক এইটুকু নুন লাগবে, আর এইটুকু চিনিও দিয়েছি, ওটা দিয়ে দেন। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। নামানোর আগে ঘি গরম মশলা অবশ্যই দিতে হবে। স্বাদ মতো নুন দিয়েছি। আর এক ধরনের বড় একটা পেঁপের মধ্যে তুমি এইটুকু 1 চামচ, বড় চামচের 1 চামচ চিনি দিয়ে দিলে। আর কাঁচা লঙ্কাটা আমি 5-6টা কাঁচা লঙ্কা আগে দিতে ভুলে গেছি। 5-6টা কাঁচা লঙ্কা তোমরা ইচ্ছা করে পেস্ট করে দিতে পারো। আমি চিড়ে আস্তে আস্তে শাকের মতো যেটা করবোটা। ঘন্ট তো এটার মধ্যে গুঁড়ো লঙ্কা দিলে ভালো লাগবে না, এটা আমি অল্প কয়েকটা চিড়েই দিচ্ছি। যদি মনে করো কেউ পেস্ট করে দেবে, ওটা যদি ভাবো এটা কেউ পেস্ট করে লঙ্কাটা দেবে, পেস্ট করে দিতে পারো। আমি পেস্ট করা দিন, এটা তো ঝাল লাগবে না। আর এখানে আমি ছোট চামচ দিয়ে 1 চামচ চামচে, বড় চামচের 1/2 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। কেউ যদি একটু বেশি চাও 1 চামচ দিতে পারো, কিন্তু আমি বেশি গন্ধ হলে আমার ভালো লাগে না, আমি 1/2 চামচ দিচ্ছি। ছোট চামচ হলে 1 চামচ। এখন আমি একটু ঘি দিয়ে তারপর নামিয়ে নেবো। অল্প একটু ঘি দেবে। কারোর অসুবিধা থাকে ঘি খেতে, তখন না দিলেও কিছু হবে না। বন্ধুরা বুঝতে পেরেছো তো কিভাবে করবে পেঁপেটাকে? এরকম এরকম এগুলির মধ্যে পুড়িয়ে আগে ধুয়ে নেবে পেঁপেটাকে, আগে ছুলে নেবে, ছুলে ভালো করে ধুয়ে নেবে, পরে আর ধোয়াধুয়ি করতে পারবে না। পেঁপেটাকে ভালো করে ছুলে তারপর আগে ধুয়ে নেবে, ধুয়ে তারপর এটাকে পোড়াবে। তারপর নারিকেল যেভাবে হয় এরকম পুড়িয়ে যাবে। তারপর তুমি আলুটাকে একটু সেদ্ধ করে নিয়ে ওই আলুটা যখন ভাজবে এটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবে। তারপর কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, আর এই 1 চামচ, বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা 1 চামচ পেস্ট করে তারপরে
একটু জল দিয়ে মশলাটাকে ভেজে ওই পেঁপেটাকে দিয়ে দেবে। দিয়ে তারপর আমরা বাঁধাকপির তরকারি যেভাবে করি এরকম শুকনো যখন হয়ে যাবে, নামানোর আগে কী করবে, এই যে একটু গরম মশলা দেবে। আর কেউ যদি ঘিকে অসুবিধা না হয়, ঘি দিয়ে তারপর নামিয়ে নেবে। তার পেঁপের গল্প খাই দেবে। আমার হয়ে গেছে, তোমাদের কাছে দেখাচ্ছি। আর একটু তো স্বাদ মতো নুন চিনি দেবে, দেখিয়েছি। এই দেখো বন্ধুরা, আমার পেঁপের ঝোলটা হয়ে গেছে। তোমাদের পছন্দ হলে এভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। যা যা মশলা বলেছি এভাবে। বন্ধুরা দেখলে তো, আমি তোমাদেরকে প্রতিদিন 2-3টে করে দিচ্ছি। তোমরা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে প্রত্যেক দিন এরকম 2-3টে করে রেসিপি পেয়ে যাবে। আবার দুপুরেও আমি লাঞ্চ নিয়ে আসছি, সন্ধ্যায়ও চায়ের আড্ডায় আসছি। অবশ্যই দেখবে, হ্যাঁ, আমার প্রোগ্রামগুলো। আর সাবস্ক্রাইব করে দিও। এখন তাহলে রাখি, অনেক কাজ আছে। আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।